একটা ফেসবুকে দেখেছিলাম, বাংলাদেশের একজন জজ, তিনি নিজের বাবার জানাজাতে দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেব অর্থাৎ হুজুর, বাংলাদেশের মাটিতে তারা হুজুর বলে আলিমদেরকে। তিনি যখন বলছেন জানাজাতে দাঁড়িয়ে, জজের বাবা মারা গিয়েছে, ব্যারিস্টারের বাবা মারা গিয়েছে, তিনি যখন বলছেন আল্লাহু আকবার, সেই জজ ইমামের পিছনে দাঁড়িয়ে আছেন বাবার লাশ সামনে। তিনি কোনোদিন খানপুর মাদ্রাসা যাননি, পৃথিবীর কোন মাদ্রাসা যাননি, গ্রামের কোন মক্তবে যাননি, গ্রামের মক্তবের মৌলানার কাছে তিনি কোনোদিন মাথা নত করে আলিফ বা তা পড়েননি, আলহামদুলিল্লাহ পড়েননি। বাবা নিজকে স্ট্যান্ডার্ড মনে করেছিলেন। আমার ছেলে ব্যারিস্টার হয়েছে, আমার ছেলে জজ, তাকে ইসলামী প্রতিষ্ঠানে পাঠাননি, কোনোদিন পাঠাননি। তিনি বাবার জানাজাতে দাঁড়িয়ে আছেন ইমামের পিছনে। তিনি কি দোয়া করবেন তিনি জানছেন না। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছেন, তিনি চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছেন। ইমাম সাহেব ভাবছেন, সকলে ভাবছেন যে মনে হয় বাবা মারা গিয়েছে। তো ব্যারিস্টার সাহেব, জজ সাহেব তিনি সহ্য করতে পারছেন না, তার জন্য মনে হয় কাঁদছেন। যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে জানাজাকে শেষ করছেন, সবাই গিয়ে তিনাকে জজকে জড়িয়ে ধরছেন, হাওমা করে কাঁদছেন। সেই ব্যারিস্টার সাহেব, জজ সাহেব বলছেন, হুজুর আমার বাবা মারা গেছে, সেই জন্য আমি কাঁদছি না। আমি এমন একটি ব্যক্তি যে আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার জন্য জানাজাতে কি দোয়া করতে হবে আমি জানি না। আমি অজ্ঞ, আমি জাহেল, আমি যদিও ব্যারিস্টার, আমি যদিও জজ, কিন্তু আমি আমার বাবার জন্য দোয়া করব সেটুকু আমার কাছে পুঁজি নেই। দাদুরা আমার, বন্ধুরা আমার, আমার গুরুজনেরা আমার, জেনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, তার মধ্যে রয়েছে সাদকাতুন জারিয়া আও ইলমুন ইনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। তিন প্রকার আপনি মারা যাবেন, পৃথিবীর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিন প্রকার আমল থাকবে। একটি আমল, আজকে খানপুরের মাটিতে জালসা হচ্ছে, আপনি আপনার অর্থ দান করুন সাদকা জারি হিসাবে, এই মাদ্রাসার রুম তৈরি করে দেন, বিল্ডিং তৈরি করে দেন। নিয়াজউদ্দিন শেখুল হাদিস নিয়াজউদ্দিন সারাফির মাধ্যমে আজ একটা সমাজ তৈরি হচ্ছে, ছাত্র তৈরি হচ্ছে। ওয়াহিদুর রহমান আতারির তত্ত্বাবধানে সমাজ তৈরি হচ্ছে, ছাত্র তৈরি হচ্ছে। এরা আপনার জন্য এই প্রতিষ্ঠান সাদকায়ে জারি থাকবে। আপনি দ্বিতীয় কাজ কি করুন, ওয়ালাদুন সালিহ, সুসন্তান তৈরি করুন। এমন তো ছেলে তৈরি করুন, নেককার ছেলে তৈরি করুন। ছেলেকে জন্ম দিয়েছেন, পেটে যখন বাচ্চা ছিল অনেক স্বপ্ন দেখেছিলেন। স্ত্রীর পেটে যখন বাচ্চা, তখন কত কান লাগিয়ে লাগিয়ে আপনি স্বপ্ন দেখেছিলেন, আমার ছেলেকে ডক্টর করবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করবো। দাদু আমার, বন্ধু আমার, আপনি নিজের মনকে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন, আপনি কি কোনোদিন স্বপ্ন দেখেছিলেন আপনার ছেলেকে নিয়াজউদ্দিন সালাফি করবেন, আব্দুর রহমান উমরি করবেন, শেখ হোসেন সালাফি করবেন, আব্দুল ওয়াহাব রহমানি করবেন? কি কোনোদিন স্বপ্ন দেখেছিলেন হাফেজ আইনুল বাড়ি তৈরি করবেন, শেখ আব্দুল মতিন সালাফি রহমুল্লাহ তৈরি করবেন? এই ধরনের স্বপ্ন দেখুন। আজ আব্দুল ওয়াহাব রহমানি মালদার মাটি থেকে চলে গেছেন, শেখ হোসেন সালাফি রহমুল্লাহ মালদার মাটি থেকে চলে গিয়েছেন, আব্দুল মতিন সালাফি চলে গিয়েছেন, হাফেজ আইনুল বাড়ি চলে গেছেন, কিন্তু আমাদের সমাজ, আমরা ইনাদেরকে কোনোদিন বলিনি। এবং লিখে নেন, কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হওয়া পর্যন্ত এই ব্যক্তিদেরকে কেউ ভুলবেন না। আজ নিয়াজউদ্দিন সালাফি বেঁচে আছেন, এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, 100 বছর পরেও এই গ্রামের সন্তানেরা নিয়াজউদ্দিন সালাফিকে স্মরণ করবে। কিন্তু আপনি লাখ কোটি কোটিপতি, আরবপতি, আপনি মারা যাবেন, 10 বছর আপনাকে স্মরণ রাখবে, আপনার ছেলেরা, আপনার পোতারা গরিব হয়ে যাবে, তারপরে আপনাকে কেউ স্মরণ করবে না। জেনে রাখবেন, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, সুসন্তান তৈরি করুন। ভালো সন্তান কোথায় তৈরি হবে? আজকের এই ইংলিশ মিডিয়ামে, এই বাংলা মিডিয়ামে, এই মিশনে? লিখে নেন, কখনো হবে না সুসন্তান তৈরি। সুসন্তান যদি তৈরি করতে চান, যদি আপনার চোখের যদি সেই ঠান্ডা পানি তৈরি করতে চান, আপনার কলিজার টুকরো যাকে খুব আদর করে মানুষ করছেন, যেই বেটিকে আপনি হীরার টুকরো করে মানুষ করছেন, যদি তাকে নেককার দিনদার তৈরি করতে চান, যদি আপনি বয়স্ক অবস্থায় যদি এটা আশা করেন আপনার ছেলে আপনার সেবা করবে, আপনি অচল হয়ে গেছেন, আপনার খিদমত করবে, আপনি বাথরুমে যেতে পারছেন না, আপনার ছেলে আপনাকে ধরে নিয়ে যাবে, লিখে নেন,
আপনাকে খানপুর মাদ্রাসায়, জামিয়াতুল ইমাম আলবানী বুড়িয়াতে, কিষানগঞ্জ মাদ্রাসায়, উমারাবাদ মাদ্রাসায়, জামিয়া সালাফি বেনারস অর্থাৎ ইসলামী কোনো প্রতিষ্ঠানে আপনাকে পড়াতেই হবে। যদি না পড়ান আপনার মতো হতভম্ব কেউ থাকবে না। একদিন নিজের চক্ষুকে কচলাবেন। আজ অনেক বাবা আছেন, এখানে হতে পারে অনেক বাবা রয়েছেন যিনাদের 5টি 6টি করে সন্তান, স্ত্রী চলে গিয়েছে, আপনি বয়স্ক অচল, 5টি সন্তানের পরেও বাবা এক লোকমা ভাত পাচ্ছেন না, খাবার জন্য তাকিয়ে থাকেন। এও ছেলে দিচ্ছে না, ওই ছেলে দিচ্ছে না, ওই ছেলে দিচ্ছে না। কারণটি কি? কি ছেলেদের ভুল, কি সন্তানদের ভুল? আমি মনে করি আমার অল্প লাইফে আমি যতটুকু গবেষণা করেছি, ছেলেদের ভুল আছে তো আছে, কিন্তু সর্বপ্রথম যারা বাবা হতে পেরেছেন তিনারা আসল দায়িত্বশীল হতে পারেননি, নিজের দায়িত্ব পালন করতে পারেননি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের মধ্যে প্রত্যেকজন দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। দাদু আমার, বন্ধু আমার, গুরুজন আমার, ছেলে জন্ম দিয়েছেন, দায়িত্ব পালন করতে শিখুন। আল্লাহর ওয়াস্তে আপনি আপনার ছেলেকে বাধ্য করুন, খানপুর মাদ্রাসা আসতে বাধ্য করুন, যে কোনো ইসলামী প্রতিষ্ঠান যেতে বাধ্য করুন, গ্রামের মক্তবে যেতে বাধ্য করুন। আজকে যারা বয়স্ক, যারা আলিম হতে পারেননি, যারা গ্রামের মক্তবগুলিতে লেখাপড়া করেছিলেন, আমাদের মা বোনদেরা এখন আয়েশা সিদ্দিকা খানপুর বানাত হয়েছে, বিভিন্ন বানাত হয়েছে, বুড়িহানে বানাত হয়েছে, ইসলামী প্রতিষ্ঠানগুলি হয়েছে। এক যুগ ছিল, আজ থেকে 30 বছর 40 বছর আগে জামিয়া আয়েশা কিষানগঞ্জ যখন ছিল না, তার আগে পশ্চিম বাংলা বিহারের মাটিতে কোনো মহিলা প্রতিষ্ঠান ছিল না। কিন্তু তার আগে আমাদের মায়েরা, আমাদের দাদিরা কোথায় পড়তেন? এই মসজিদে মক্তবের মৌলানা তিনাদেরকে পড়াতেন আলিফ বা তা, আম্মা পারা, ফেকা মুহাম্মদি। আমাদের মায়েরা যখন, আমাদের দাদিরা নানিরা ফেকা মুহাম্মদি পড়ে নিল মানে মুহাদ্দিস। আজ তিনারা শেখ নিয়াজউদ্দিন সালাফির কাছ থেকে পড়ে বুখারী পড়ে যাচ্ছে কিনা, সেই যুগে মক্তবে ফেকা মুহাম্মদি পড়ে তারা শিক্ষা অর্জন করত। যারা বয়স্ক আছেন, যারা মক্তবে শিক্ষা অর্জন করেছিলেন, বয়স্ক যারা আছেন, তারা নিজের মনকে প্রশ্ন করুন। মক্তবে আপনি যখন শিক্ষা অর্জন করছিলেন তখন আলিফ বা তা পড়েছিলেন, বিভিন্ন জিক্র আজকারগুলি পড়েছিলেন, আপনাকে ওস্তাদ, আপনাকে মক্তবের মওলানা আপনাকে মেরে মেরে বকানি দিয়ে বিভিন্ন দোয়াগুলি মুখস্থ করিয়েছিল। আজ আপনি বয়স্ক হয়ে গেছেন, অচল হয়ে গেছেন, আল্লাহর ভয় আপনার হৃদয়ে আসতে শুরু করেছে, কবর স্মরণ হতে লেগেছে, প্রাণের স্ত্রী চলে গিয়েছে, জীবন সঙ্গিনী চলে গেছে আপনাকে ছেড়ে, এখন আপনাকে কবর স্মরণ আসতে লেগেছে। এখন তো আপনার বয়স নেই, আপনি তো আর দোয়া মুখস্থ করতে পারবেন না। সূরা ফাতিহা মুখস্থ করা খুব কঠিন, সূরা নাসও মুখস্থ করা কঠিন, কিন্তু মক্তবে মুখস্থ করেছিলেন, মুখস্থ আছেই। জেনে রাখবেন, আরবিতে একটি শের রয়েছে, আল ইলমু ফিস সিগারি কান নাকশি ফিল হাজারি। বাল্যকালে যদি মানুষ কোন জিনিসকে মুখস্থ করে, ইলম সেটা অর্জন করে, যে মতো পাথরে দাগ কেটে দিলে দাগ মিটে না, বাল্যকালের শিক্ষা মিটে না। মক্তবে শিক্ষা অর্জন করেছেন সূরা ফাতিহা, সূরা নাস। আলহামদুলিল্লাহ, মাওলানা নিয়াজউদ্দিন সালাফি, ওয়াহিদুর রহমান আসারি, মতিউর রহমান উমরি, আব্দুর রহমান উমরি আপনাকে দাওয়াত দিচ্ছিল মসজিদের দিকে, আপনি আসছেন, আপনার লজ্জাবোধ হচ্ছে না, কারণ আপনি সূরা ফাতিহা জানছেন, সূরা নাস জানছেন, বিভিন্ন জিকির আজকারগুলি জানছেন। কিন্তু সেই দাদুদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, যারা কোনোদিন মক্তবে আসেননি, যারা মাদ্রাসার মুখ দেখেননি, যাদের বাবারা খুব গৌরব করতো আমি তো স্ট্যান্ডার্ড, আমি জানি অনেক আত্মীয়কে তারা গৌরব করত। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমরা 6টি ভাই মাদ্রাসায় পড়তাম, আমার বাবা মৌলানা শীষ মোহাম্মদ, আপনাদের এই অত্র প্রতিষ্ঠান এই খানপুর থেকে আমার বাবা শীষ মোহাম্মদ সালাফি, তিনি মুম্বাই, তিনি 1974 সালে এই প্রতিষ্ঠান থেকে ফারাগাত করেছেন। আমাদেরকে আমার আব্বা তিনি মাদ্রাসায় পড়িয়েছেন, মক্তবে মেরে মেরে পড়িয়েছেন। আমাদের আত্মীয় স্বজনকে দেখতাম, তিনাদের ছেলেদেরকে মক্তবে পাঠাতেন না, তিনারা গৌরব করতেন আমার ছেলে মাদ্রাসায় পড়বে না, আলিফ বা তা পড়বে না, তারা ফকিরি পড়া পড়বে না। আলহামদুলিল্লাহ, আজকে মাওলানা শীষ মোহাম্মদ সালাফির ছেলে মতিউর রহমান মাদানী, আজকে মাওলানা শীষ মোহাম্মদ সালাফির 6 জন ছেলে, তারা মা এবং বাবাকে জান প্রাণ থেকে ভালোবাসে। আমার বাবা প্রায় 2 বছর থেকে প্যারালাইসিসের পেশেন্ট। যেদিন থেকে এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তি ওয়াহিদুর রহমান আতারির তত্ত্বাবধানে যেদিন আমার বাড়ি গিয়েছিলেন, আজ থেকে প্রায় 3 মাস আগে আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আমার বাবা প্রায় 4 দিন 5 দিন পরে পরে আমাকে জিজ্ঞাসা করেন, বেটা খানপুর মাদ্রাসার জালসা কখন আছে? বেটা তুমি অবশ্যই আসবে, আমার 21 তারিখে প্রোগ্রাম।
বিশাল বড় প্রোগ্রাম, ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি আব্বার কথা রাখার জন্য, অত্র কমিটির কথা রাখার জন্য আমি ছুটে এসেছি। আজকে আমার বাবা অচল, কিন্তু আমরা 6 জন ভাই 2 জন বোন, আমাদের সম্পূর্ণ পরিবার, আমরা জান প্রাণ দিয়ে বাবাকে ভালোবাসি। কিন্তু সেই আত্মীয় স্বজনকে দেখি যারা গৌরব করতেন, ফখর করতেন নিজের ছেলেদেরকে নিয়ে, তাদের ছেলেরা তাদের বাবা মারা গিয়েছে, কোনোদিন কবরকে দেখতে যায় না। মা বেঁচে আছে, 1 গ্লাস পানি পর্যন্ত দেয় না। বাজার করার জন্য মা ছটফট করে, গ্রামের একে ধরে ওকে ধরে। দাদু আমার, বন্ধু আমার, যদি যারা যুবক রয়েছেন, যারা এখনো বুঝতে শিখেননি, আসুন চেঞ্জ হন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। खुदा ने आज तक उस कौम की हालत ना बदली ना हो जिसको ख्याल खुद अपने हालात बदलने का। আসুন চেঞ্জ হন, নিজের ছেলেদেরকে মেয়েদেরকে ইসলামী প্রতিষ্ঠানে পাঠান, মক্তবে পাঠান। যখন আপনার ছেলে আপনার মেয়ে প্রাথমিকভাবে ইসলামের বিধানগুলিকে জেনে যাবে, তারপরে যদি আপনি প্রয়োজন মনে করেন আমার 5টা ছেলে রয়েছে, 3টাকে আলেম করব, একটাকে ইসলামী ডক্টর করব, একটাকে ইসলামিক ইঞ্জিনিয়ার করব, একটাকে ইসলামিক ব্যারিস্টার উকিল করব, করুন। কিন্তু আজ আমাদের সমাজে যারা মাস্টার মশাই, যারা ইঞ্জিনিয়ার, যারা ডক্টর, 90 নয়, 95 নয়, 98 নয়, 99% তারা 5 ওয়াক্তের নামাজ পড়েন না। দাদু আমার, আপনি আপনার ছেলেকে ব্যারিস্টার করলেন, ইঞ্জিনিয়ার করলেন, ডক্টর করলেন, আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনি মারা গিয়েছেন। আমরা হচ্ছে মুসলিম, আমরা ইসলাম ধর্মকে মানি। কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলো, যারা শিক্ষিত ব্যক্তি এবং যারা অশিক্ষিত ব্যক্তি তারা দুজনে কি সমান? অন্য জায়গায় মহান আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। হে নবী তুমি বলো, চক্ষুওয়ালা ব্যক্তি এবং অন্ধ, যাকে আল্লাহ তাআলা চোখ দেননি, তারা দুইজন, তারা কি কখনো সমান? আমরা যদি খানপুর গ্রামের যদি একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করি, বা একজন বয়স্ক পাগলকে যদি আমরা জিজ্ঞাসা করি, শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি দুজন কি কখনো সমান হতে পারে? সাধারণভাবে তারা উত্তর দিবে কখনো না। শেখ নিয়াজউদ্দিন সালাফি এবং আপনি সাধারণ ব্যক্তি, কোনদিন সমান হবে না। শেখ আব্দুর রহমান উমরি, আপনি সাধারণ ব্যক্তি, কোনদিন সমান হবেন না। এবং জেনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, সেই ব্যক্তি ভালো, যে ব্যক্তি কোরআনের শিক্ষা নেই এবং যে ব্যক্তি কোরআনের শিক্ষা দেন। এই হাদিসের উপরে যদি আমরা গবেষণা করি, এর মানে যিনারা কোরআনের শিক্ষা দিয়ে থাকেন, অর্থাৎ আসাদে কেরাম, শিক্ষক মন্ডলী, যিনারা দিবারাত্রি ছাত্রদের পিছনে টাইমকে ব্যয় করে থাকেন এবং দিবারাত্রি পরিশ্রম করে থাকেন, তিনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন। এবং ইসলামী প্রতিষ্ঠানের ছাত্ররা যারা কোরআনের শিক্ষা নিয়ে থাকে, তিনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন। আমরা যদি বিভিন্ন হাদিসকে আমরা সামনে রেখে তার উপরে গবেষণা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে পড়ল, তো সেই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিলেন। অন্য জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। যে ব্যক্তির কাছে আল্লাহ তাআলা কিছু ভালো চাইবেন, তাকে আল্লাহ তাআলা ইসলামের জ্ঞান দিবেন। এর মানে যেই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ইসলামের জ্ঞান দিয়েছেন, বা যেই ব্যক্তিরা, যেই ছাত্ররা, যেই মানুষেরা, যেই ছেলেমেয়েরা ইসলামের জ্ঞান নেওয়ার জন্য ব্যস্ত আছেন, তাতে রত আছেন, তিনারা এই সমাজের মধ্যে অত্যন্ত উত্তম ব্যক্তি। কোরআনে কারীমে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ তাআলাকে যারা ভয় করেন, তিনারা
হচ্ছেন ওলামা। তার কারণটি কি? তার মানে এটা না যে যারা সাধারণ মানুষ, যারা ওলামাই কেরাম না, যারা আলেমে দ্বীন না, তারা আল্লাহ তাআলাকে ভয় করেন না। তারা আল্লাহ তাআলাকে ভয় করেন, তারাও ভয় করেন। কিন্তু একজন আলেমে দ্বীন, ইসলামী প্রতিষ্ঠানের ছাত্র, একজন হাদিস ও কোরআনের শিক্ষক, একজন হাদিস ও কোরআনের আলেমে দ্বীন, তিনি যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করবেন, সাধারণ মানুষ সেইভাবে ভয় করতে পারবেন না। কারণ যিনি আলেমে দ্বীন হবেন, ইসলাম ধর্মের গুরুজন হবেন, তিনি হাদিস কোরআনের ব্যাখ্যাকে বুঝবেন, তাফসীরকে বুঝবেন, মানহাজে সালফ অনুযায়ী মুহাদ্দিসিনের ব্যাখ্যাকে বুঝবেন। তিনি নিজের ব্রেন দিয়ে হাদিসের ব্যাখ্যা করবেন না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হাদিসকে বর্ণনা দিয়েছেন, সাহাবায়ে কেরামের সামনে সাহাবায়ে কেরাম যেইভাবে হাদিস বুঝেছেন, তাবেঈনদেরকে সেভাবে বর্ণনা দিয়েছেন। এবং তাবেঈন ইসলাম যেইভাবে সাহাবায়ে কেরামের কাছে হাদিস বুঝেছেন, সেইভাবে তাবা তাবেঈনের কাছে হাদিসকে বর্ণনা দিয়েছেন। তো ওলামায়ে কেরাম তিনারা নিজের ব্রেন থেকে হাদিসের ব্যাখ্যা করেন না। ওলামায়ে কেরাম কোরআনের তাফসীর নিজের ব্রেন থেকে করেন না। সাহাবায়ে কেরাম যেভাবে তাফসীর করেছেন সেইভাবে ওনারা ব্যাখ্যা করে থাকেন। যার কারণে ওলামায়ে কেরাম এই পৃথিবীর মধ্যে ওলামায়ে কেরাম তিনারা সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন। আজ আমরা সাধারণ সমাজের মানুষ, আমরা কিন্তু ইসলামী শিক্ষা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আজ আমরা মডার্ন হতে শিখেছি, আমরা নিজকে উন্নত মান মনে করছি। আমরা আমাদের সন্তানদেরকে আমরা কিন্তু মাদ্রাসায় পড়াই না। আজ আমি একজন মাদানী সাহেব, আমি মতিউর রহমান মাদানী, আমাকে বলতে কোনো লজ্জা নেই। আজ দুঃখ লাগে ওলামায়ে কেরামের উপরে, আজ দুঃখ লাগে বড় বড় হাজি এবং দিনদার ব্যক্তিদের উপরে, যিনারা নিজের সন্তানদেরকে এই ধরনের ইসলামী প্রতিষ্ঠানগুলিতে শিক্ষা দেন না। যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, তিনারা বড় বড় স্বপ্ন দেখতে আরম্ভ করেছেন। আমি আমার ছেলেকে ডক্টর করব, আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করব, ব্যারিস্টার করব, আমি সায়েন্টিস্ট করব, আমি বিভিন্ন জিনিস করব। কিন্তু আজকে আমাদের সমাজ থেকে আজ যিনারা গার্জেন আছেন, যিনারা বাবা আছেন, তিনাদের মধ্য থেকে এটা হারিয়ে যাচ্ছে যে আমি আমার ছেলেকে আলেমে দ্বীন করব। জেনে রাখবেন, যদি আমরা আমাদের সমাজের উপরে যদি গবেষণা করি, তা আমাদের সমাজের যিনারা গার্জেন রয়েছেন, নিজের সন্তানদেরকে, নিজের ছেলে মেয়েদেরকে যিনারা মাদ্রাসা ইসলামী প্রতিষ্ঠানগুলিতে পড়াচ্ছেন, তিনারা বেশিরভাগ গরিব। আমাদের সমাজ এবং বিশেষ করে ধনী ব্যক্তিরা তিনারা নিজের মাথায় এটা ভরে নিয়েছেন বা ভরার চেষ্টা করছেন, ইসলামী শিক্ষা হচ্ছে ফকিরদের শিক্ষা। মাদ্রাসা পড়বে গরিবের ছেলেরা, যারা যাকাত খাবে, যারা সাদকা খাবে। জেনে রাখবেন, এই ইসলামী প্রতিষ্ঠানগুলি টিকে আছে বলে আজকে ইসলাম ধর্ম পৃথিবীতে টিকে আছে। লিখে নিন, যেদিন খানপুরের মাটি থেকে এই মামবানুল খানপুর মাদ্রাসা থাকবে না, যেদিন মালদার মাটি থেকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি থাকবে না, যেদিন ভারতবর্ষের মাটি থেকে যেদিন ইসলামী প্রতিষ্ঠানগুলি থাকবে না, আমরা একটি দেশ জানি, এই ভারতবর্ষের মাটিতে 800 বছর ধরে এই মুসলমানেরা রাজত্ব করেছিলেন। ঠিক স্পেন, যার নাম হচ্ছে আন্দালুস। আমরা আন্দালুসকে জানি, আমরা স্পেনকে জানি। স্পেনের মাটিতে, আন্দালুসের মাটিতে মুসলমান 800 বছর ধরে রাজত্ব করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত স্পেনের মাটিতে, আন্দালুসের মাটিতে আজ পর্যন্ত কোন ইসলামী প্রতিষ্ঠান নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া আল্লাহ তাআলা, যা আমাদের কাছে যদি ভারতবর্ষের আমাদের যদি রাজত্ব নাও থাকে, কিন্তু আমাদের কাছে আমাদের ইসলামী প্রতিষ্ঠানগুলি টিকে আছে। আজ এই ইসলামী প্রতিষ্ঠানগুলি টিকে আছে, যার কারণে আজ
বান্দা মসজিদে আসসালাতু খায়রুম মিনান নওম হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ চিৎকার হয়, আমরা মুসাল্লি পাই, আমরা ইমাম পাই। জেনে রাখবেন, যেদিন ইসলামী প্রতিষ্ঠানগুলি থাকবে না সেদিন কিন্তু আপনি নিজের গ্রামে আজান দেওয়ার লোক পাবেন না, ইমামতি করার লোক পাবেন না। আসুন আমরা চিন্তাধারাকে চেঞ্জ করি। আমরা স্কুলের দিকে ধাবিত হয়ে যাচ্ছি, আমরা আমাদের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, আমরা বিভিন্ন মিশনগুলিতে আমরা পড়াচ্ছি। আমি বলছি না, আমি কখনো বলছি না যে আপনি আপনার ছেলেকে ইংলিশ পড়াবেন না, বাংলা পড়াবেন না, অঙ্ক পড়াবেন না। আমি বলছি আপনার ছেলেকে আপনি ডক্টর করুন, ইঞ্জিনিয়ার করুন, ব্যারিস্টার করুন, কিন্তু সর্বপ্রথম আপনি আপনার ছেলেকে মুসলিম তৈরি করুন। দাদু আমার, বন্ধু আমার, নিজের মনকে প্রশ্ন করুন, আপনি বাবা, আপনি আজকে মারা যাবেন, আপনি একটা ছেলে জন্ম দিয়েছেন, 5টা ছেলে জন্ম দিয়েছেন, আপনার ছেলে আপনার জানাজা পড়ার শক্তি রাখে না।